রাজ্জাক ভাই অনেক অনেক বড় মাপের শিল্পী ছিলেন। শিল্পী বলবো না, শুধু রোমান্টিক নায়ক বলবো নাকি। আমি সারা জীবন খালি চেষ্টা করে গেছি যে ওনার সাথে যদি আমি রোমান্টিক হিরোইন পেতাম। রাজ্জাক ভাইয়ের চেহারাটা মনে আসতেছে না। রাজ্জাক ভাইকে ও রাজ্জাক ভাই, হ্যাঁ হ্যাঁ, শুভদা সিনেমা যার উনি সাথে তো অভিনয় করেছেন। বাংলাদেশের হিরো তো একজনই ছিলেন, রাজ্জাক ভাই। আমার হয়েছে কি, আমার মাকে অনেক সময় মনে থাকে না যে আমার, এটা স্বাভাবিক, এটা অসুবিধা নেই। আমার উনি কি হয় আমি ভুলে যাই। রাজ্জাক ভাই আরও অনেক অনেক বড় মাপের শিল্পী ছিলেন। আমি শিল্পী বলবো না, শুধু রোমান্টিক নায়ক বলবো নাকি। উনি যে কথাই বলতেন মনে হতো কি যে একটা রোমান্টিক কথা বলছেন। আমার কাছে অনেক বড় মাপের নায়ক মনে হতো ওনাকে। প্রেমে পড়েছিলেন? হ্যাঁ, এটাই তো শুনতে চেয়েছেন। হ্যাঁ, তো পড়েছি, অসুবিধা কি? না, নায়কের প্রেমে তো পড়া যায়। নায়কের প্রেমে পড়া যায়। তার সাথে কোনো গুড মেমোরি মনে আছে? গুড মেমোরি। সবচেয়ে মজার ব্যাপার কি যে রাজ্জাক ভাই হিরো হবার আগে, আমি চলচ্চিত্রে আসার আগে আমরা কিন্তু পাশাপাশি ছিলাম। উনি একটা বাসা, যে বাসা ছিলেন তার থেকে একদম কাছে আমার বাসা। মানে জানলাটা খুললেই দেখতে পেতাম ওনার ওয়াইফকে। ওনাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক তখন থেকেই। তো রাজ্জাক ভাই এত বড় মাপের অভিনেতা, একজন এত বড় মাপের একজন নায়ক, তার কথা আমি কি বলবো বলেন। আমি সারা জীবন খালি চেষ্টা করে গেছি যে ওনার সাথে যদি আমি রোমান্টিক হিরোইন পেতাম, কিন্তু রোমান্টিক হিরোইন হতে পারি নাই, ওনার মা হতে পেরেছে, এটা সত্য। আনোয়ার হোসেনের সাথে তো অনেক ছবি করেছিলেন, ওই যে সেটার নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু হয়েছে, তারপর আরো অনেকগুলো ছবি করেছেন আনোয়ার হোসেনের ছবি। আনোয়ার হোসেনের সাথে আপনারা যে নাম বলতেছেন, আমার নাম বললেন, চেহারাগুলি মনে আসতেছে না। নবাব সিরাজউদ্দৌলা যে, হ্যাঁ আনোয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার সাথে তো আরো অনেক আনোয়ার সাহেব, ওনাকে আমি চাচা বলে ডাকি ছোটবেলা থেকে। তো ওনার সাথে অনেক ছবি করেছি, অনেক অনেক ছবি করেছি। স্টেজে অনেকবার নবাব সিরাজউদ্দৌলার অভিনয় করেছি। উনি হতেন নবাবের অভিনয় করতেন, আর আমি আলিয়ার চরিত্রটি করতাম। এভাবেই কিন্তু আমরা কাজ করে আসছি। বলেন, আপনি তো বুলবুল আহমেদের সাথে কাজ করেছেন, তাই না? বুলবুল ভাইয়ের সাথে কাজ করেছি। আগামীকাল 15তম মৃত্যুবার্ষিকী, তার সাথে কোনো কাজের অভিজ্ঞতা, কোনো স্মৃতি, বা তাকে কিভাবে মূল্যায়ন করবেন? বুলবুল ভাইয়ের সাথে দেবদাস করেছি। আমি জন্ম থেকে জ্বলছি। বুলবুল ভাই এই জন্ম থেকে জ্বলছি, এখানে একটা প্রবীর মিত্রের একটা ডায়লগ ছিল। বুলবুল আহমেদকে বলছিলেন, আমি সিনেমাটা দেখছি, আপনি গ্রামের কোনো একটা মেয়ের চরিত্রে বুলবুল আহমেদের বাসায় এসে উঠেন, তখন প্রবীর মিত্র খুব করে বুলবুল ওনাকে বলছিলেন যে আপনার নাম ছিল, চরিত্রটার নাম ছিল সোনাবা। তো প্রবীর মিত্র বুলবুল আহমেদকে বলছেন যে ভাই, ও সোনাবা, কিন্তু ওর সোনা নাই, তামা হয়ে গেছে। এই ডায়লগটা ছিল মজার একটা ডায়লগ ছিল। অর্থাৎ আপনি যে ক্যারেক্টারটা করেছিলেন, মানে খুব দুঃখিনী একটা মেয়ের চরিত্র করেছিলেন। বুলবুল আহমেদের সাথে তো দেবদাসও করেছে, আরো অনেকগুলো। বুলবুল ভাইয়ের সাথে আমি বেশ কয়েকটা ছবিতে কাজ করেছি। বুলবুল ভাই অত্যন্ত ভালো মানুষ একজন, আল্লাহ ওনাকে বেশ নসিব করুক, দোয়া করি। বুলবুল ভাই ব্যক্তিগতভাবে উনি আসলেও সত্যি একজন সোনার মানুষ, অনেক ভালো মানুষ ছিলেন। উনি মানুষকে সম্মান দিয়ে কথা বলতেন, এবং একটা মজার কথাও উনি হেসে এমনভাবে বলতেন যে মানে না হেসে পারতাম না। বুলবুল ভাই আসলে ভালো ছিলেন।